কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর সহ ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেছেন জামায়াত নেতারা। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা এই ঘটনায় এমপি সমর্থকদের দায়ী করেছেন। একই সঙ্গে তাদের জেলা অফিসে ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করার অভিযোগ তাদের। পুরো ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। কুষ্টিয়া শহরের ৬ রাস্তা মোড় এলাকা বিকেল হতেই গণ অধিকার পরিষদ ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সমর্থকদের মধ্যে উত্তেজনা। দুদিন আগে গণ অধিকার পরিষদ সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে শহরের ৬ রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় সে পথ দিয়েই একটি অনুষ্ঠান শেষ করে ফিরছিল এমপি আমির হামজার গাড়িবহর। ঘটনাস্থলে এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে বলে দাবি জামায়াত নেতাকর্মীদের। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় ক্ষোভ জানান তারা। আমরা যখন ৬ রাস্তা মোড়ে উপস্থিত হলাম তখন তারা অতর্কিত হামলা চালায়। ওরা ধাক্কা দেওয়ার কারণে আমরা যখন পরবর্তীতে একটা ধাক্কা দিয়েছি, এরপরেই একটা আমার পায়ে এত বড় একটা দিয়ে পায়ে মারছে। আমরা যখন মুফতি আমির হামজাকে আমরা গার্ড দিয়ে নিয়ে আসছিলাম, পুলিশ প্রশাসন চারিদিকে ছিল, আমাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাদের দাবি শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি চলছিল। হঠাৎই আমির হামজার লোকজন এসে সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে। পরে সন্ধ্যায় জামায়াতের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। অযাচিত কথাবার্তা বলছে এবং বলছে বাংলাদেশে কোনো নেতাকর্মী নাই, 2 জন ছাড়া, রাশেদ এবং বিভিন্নর। আমরা জাস্ট তার এই অশালীন কথাটার প্রতিবাদ করার জন্য আমাদের শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করেছি। মাগরিবের আজানের নামাজের পরে ওরা সংঘবদ্ধভাবে মুসল্লিদের সাথে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আব্দুল খালেক ভাই সাধারণ সম্পাদকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওরা বিচ্ছিরিভাবে হামলা করেছে, লুটপাট করেছে। ঘটনার সময় পুলিশ উপস্থিত থেকে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। দুইটা গ্রুপের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আমরা সাথে সাথেই পুলিশ এসে ইন্টারফেয়ার করে সবাইকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তীতেও যদি কেউ কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা সেই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদ এবং জামায়াতের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।